প্রতি বছর কাঁচা আমের আর কোনো আচার বানাই এই আচারটা আমার মাস্ট বানাতে হবে, কারণ এটা দিয়ে পাতলা ডাল, ভর্তা, ভাজি, খিচুড়ি খেতে কী যে মজা লাগে। এমন একটা আচার যদি খাবার টেবিলে থাকে তাহলে আর কোনো কিছুরই দরকার নেই। আজকে আপনাদেরকে দারুণ সুস্বাদু কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার তৈরি করে দেখাচ্ছি। এই আচার বানাতে রোদে দেওয়ার কোনোই ঝামেলা নেই। প্রথমেই 1 কাপের 4 ভাগের 3 ভাগ সরিষার তেল নিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম এখানে 5 ফোড়ন, তার সাথে 1 টেবিল চামচ পরিমাণে শুকনা মরিচের গুঁড়া, আর এই তেলের মধ্যে দিয়ে দিব 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়া। এখনই মশলাগুলোকে কিছুক্ষণের জন্য তেলের মধ্যে ভেজে নিব। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট করে নিয়েছি, আর 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম আদা বাটা। তো এইবার দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে সরিষা বাটা। এখানে আমি কালো সরিষাটা নিয়েছি, একটু ভিনেগার দিয়ে বেটে নিতে হবে, আর হলুদ সরিষা দিলে একটু পরিমাণটা বাড়িয়ে দিবেন। তো এখন মশলাগুলোকে এই তেলের সাহায্যে ভালোভাবে একটু ভেজে নিতে হবে, মানে একদম ভুনা ভুনা করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত উপরের দিকে একদম তেলটা ভেসে উঠছে। তো তেলটা একটু ভেসে উঠলে এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি 2 চামচ পরিমাণে লবণ ব্যবহার করেছি, পরবর্তীতে আবারও ব্যবহার করব। তো মশলাকে আরও একবার ভালো করে কষিয়ে নিয়ে এখানে আমি আম দিয়ে দিচ্ছি। আমি এখানে গুনে গুনে 10টা আম নিয়েছি, আমের খোসা খুলে নিয়েছি, আর তার সাথে আমটাকে কিন্তু আমি 2 ঘন্টার জন্য লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তো এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাহায্যে কিছুক্ষণের জন্য আমটাকে কষিয়ে নিব বা একটু রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত আমটা একটু সফট হয়ে আসে। তো এইভাবে কিন্তু অনবরত চামচ দিয়ে নাড়তে হবে, আর আমগুলোকে একটু এপিট ওপিট করে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এতে করে হবে কি আমের গায়ে মশলাটা ভালোভাবে লেগে যাবে। আমি এখন আরও 1 চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন, তবে আচার একটু লবণ বেশি হলে সমস্যা নেই। তো এখন আমি ভালো করে নেড়ে এটাকে মিশিয়ে নিয়ে আমটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। যখনই দেখবেন আমটা একটু নরম হয়ে এসেছে তখন এখানে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণে গুড়। আপনারা কিন্তু যে কোনো ধরনের গুড় এখানে ব্যবহার করতে পারেন, খেজুরের গুড়, আখের গুড়, যেই শক্ত পাটালি গুড়গুলো আছে সেগুলো নিতে পারেন, আবার এরকম পাতলা গুঁড়ো নিতে পারেন, তবে গুড়টা কিন্তু অবশ্যই দিবেন। আর গুড় না থাকলে সেক্ষেত্রে আপনারা 1 কাপ পরিমাণে চিনিও এখানে ব্যবহার করতে পারেন, তবে একদম ভালো একটা রেজাল্ট পাবেন যদি আপনারা গুড়টা এখানে ব্যবহার করেন। তো 1 কাপ পরিমাণ গুড় দিয়ে এখন ভালোভাবে আমের সাথে মিশিয়ে নিতে হবে। তো গুড় দেওয়ার পরে বেশিক্ষণ কিন্তু রান্না করার দরকার নেই, তাহলে আমগুলো খুলে যাবে। তো গুড় দেওয়ার পরে 5 থেকে 10 মিনিটের জন্য একটু নেড়েচেড়ে মিশিয়ে রান্না করে নিলেই হবে। এর মধ্যে আমটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, আর আমটা এমনভাবে রান্না করবেন যেন একদম ভেঙে না যায় কিন্তু আমটা সেদ্ধ হয়ে যায়। তো আমি এখানে ভিনেগার ব্যবহার করছি না, ভিনেগার ব্যবহার করলে আমগুলো একদম বেশি গলে যাবে। তো যেহেতু আমগুলো নরম মানে কাঁচা আম, তো বেশি গলে গেলে কিন্তু ভালো লাগবে না। তো এই পর্যায়ে চলে আসলেই বুঝতে পারবেন যে আচারটা একেবারে রেডি, আর এই মুহূর্তে এত সুন্দর একটা সুগন্ধ বের হয়। আপনারা এই আচারটা যখন তৈরি করবেন এটার ঘ্রাণেই আপনাকে বলে দেবে আচারের স্বাদ কতটা বেশি। তো আশা করি রেসিপিটি অনেক ভালো লেগেছে, এভাবে একবার বানিয়ে দেখবেন।